আর এবার বাংলাদেশের খবর, ওপার বাংলায় পরিবর্তনের হাওয়া। বাংলাদেশের মসনদে এবার খালেদা জিয়ার দল বিএনপি। 20 বছর পর ফের সরকার গড়তে চলেছে বিএনপি। 212 আসন পেয়ে ম্যাজিক ফিগার পার করেছে বিএনপি জোট। জামাত পেয়েছে 70টি আসন। মুখ থুবড়ে পড়ল জামাত এবং ছাত্র আন্দোলনের আতুর ঘর থেকে তৈরি হওয়া জাতীয় নাগরিক পার্টি। তারেক রহমানের ওপর কতটা ভরসা করতে পারবে নয়াদিল্লি? সুমন ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক, তিনি কি বলছেন শুনুন। যে ভোটের ফলাফল এলো তাতে আপাতত ভারতের জন্য স্বস্তির হাওয়া এবং পাকিস্তান কিছুটা ব্যাকফুটে। কেন আমি এটা বলছি? কারণ তারেক রহমান তার গোটা প্রচার অভিযানের সময় বারবার মুক্তিযুদ্ধের কথা বলেছেন, এবং আমরা যদি নির্বাচনের ফলাফলও ভালো করে দেখি তাহলে যারা তথাকথিত ছাত্র সমন্বয়ক ছিলেন, যারা কট্টর ভারত বিরোধী বলে পরিচিত ছিলেন, যেমন সার্জিস আলম, হেরে গিয়েছেন। তসলিম জারা, যিনি সমন্বয়ক হিসেবে খুব পরিচিত ছিলেন, কট্টর ভারত বিরোধী ছিলেন, তিনি নির্দল হিসেবে লড়েও ঢাকায় হেরেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 8 আসনে, যার সঙ্গে প্রায় মধ্যরাত অব্দি লড়াই হচ্ছিল বিএনপির হেভিওয়েট মির্জা আব্বাসের, তিনি হেরে গেছেন। অন্যদিকে ছাত্র সমন্বয়করা যার বাড়িতে বিক্ষোভ দেখিয়েছিল, যিনি মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলেছিলেন বলে টার্গেটে ছিলেন, সেই ফজলুর রহমান কিশোরগঞ্জ থেকে জিতেছেন। ফলে আজকের দিনটা ভারতের জন্য স্বস্তির এবং পাকিস্তানের জন্য দুশ্চিন্তা। কি বলছেন, কে কি বলছেন? দিলীপ ঘোষ সহ বাকি রাজনৈতিক নেতারা কে কি বলছেন শুনুন। এটা তো প্রথম থেকেই ঠিক ছিল, বিএনপি সরকার গড়বে, কারণ জামাত যে অত্যাচার করেছে মানুষ তাকে সাপোর্ট করবে না। কিন্তু যাই হোক, বাংলাদেশের মানুষ যাকে জিতিয়েছেন তাদের গণতন্ত্রের অধিকারে, তাকে তো আমি শুভেচ্ছা জানাবই। আর সেটাও আশা করব যে খারাপ সময়ের ভিতর দিয়ে বাংলাদেশ যাচ্ছে, সেখানকার মানুষ যাচ্ছেন, খুব তাড়াতাড়ি তার থেকে পরিবর্তন হবে, বাংলাদেশে শান্তি আসবে, আবার বাংলাদেশ উন্নয়নের পথে এগোবে এবং ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।